এই আমার বন্ধুরা, দুরূদ শরীফ এমন একটি আমল, কুল্লু মান আলাইহা ফান, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অনুখরুজি লাহু ইয়াউমাল কিয়ামা, আকাশ ভেঙে পড়বে, দুনিয়ার জমিনটা খান খান হয়ে যাবে, আল্লাহ শুধু একা থাকবে। যদি প্রশ্ন করেন আল্লাহ, সবাই মহাব্বতে বলেন আল্লাহ, জবানটা খুলে বলেন না আল্লাহ। মাবুদ, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে তখন কে থাকবে? আল্লাহ কয় আমি একা থাকবো, আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তোমার কি কাজ থাকবে? আল্লাহ কয় একটা মাত্রই কাজ, আমি আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়তে থাকব। ওগো দয়াল মানবী, বলেন ওগো দয়াল নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমার বিরহে ঘুম আসে না দু চোখে, তোমার বিরহে। বিশ্বভুবনে ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হলো তোমার পরশে। মারহাবা বলেন না? ওই নবী দেখতে চাই কি চাই না? বাসা বাড়িতে রাস্তাঘাটে না থেকে আসুন এই জান্নাতের বাগানে এসে নবী পাকের মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 Allah 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 রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে, আল্লাহ 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 আল্লাহ। রসের ফুল ফুইটাছে গো মজমন্ডার দরবারে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে, দয়াল বকশি বিনে প্রেমের তালা খুলবি কেমনে, রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ওই বাগানের মালিক গো জাহরা, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। সদাই থাকে মাতোয়ারা গো, আল্লাহ 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 আল্লাহ। ওই বাগানের মালিক গো জারা, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। সদাই থাকে মাতোয়ারা গো, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। অনুরাগের সোয়া লাগাইয়া থাকে সাবধানে, আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ অনুরাগের সোয়া লাগাইয়া থাকে সাবধানে রসর ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. ওই বাগানে ফুইটাছে এক ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 সেই ফুলে মোহাম্মদ গো রাসূল আল্লাহ আল্লাহ আমরা তুমতে যাইয়া কইরাছি বল সন্তান না যে দে রসুল ফুল ফুটাছে রে প্রেমের বাগানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া হাবিবাল্লাহ। নবী চাই কি চাই না, মরণে হাসরে মিজানে ফুলসেরাতে নবী চাই, দুই হাত তুলে মদিনাওয়ালাকে দেখা। নারায়ে তাকবীর। এই আওয়াজে মানি না। গতকালকে দুইটি মাহফিল করে, শেষ মাহফিল করে আসার পথে রোড অ্যাক্সিডেন্ট, আমার গাড়ির ড্রাইভার ঘুমিয়ে গেছে, সারা রাত সজাগ। আপনারা দেখতেছেন আমার নাকে ব্যথা, দেখতেছেন না? আমি সেখানে বলেছি মরলে মরবো, মদিনাওয়ালার নাম নিয়ে মরবো, মৃত্যু হলে হবে ওলি আল্লাহর নাম, সাহাবায়ে কেরামের নাম, আহলে বায়াতের মোহাব্বত অন্তরে রেখে কবরে যাব। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? তাহলে আওয়াজ করে নারায়ে তাকবীর, আরেকটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাইজভান্ডারি দরবার শরীফ, বকশিয়া দরবার শরীফ, মিলাদ আছে যেখানে, কিয়াম আছে যেখানে, মিলাদুন নবী যেখানে, গাজা টানে যেখানে, সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আসলে আমরা নেশার মধ্যে নাই, আমাদের নেশা হলো আল্লাহ ও রাসূল। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কোনো বিড়ি সিগারেট গাঁজা এগুলোর মধ্যে নাই। যারা ভুল সিদ্ধান্তে মাজারে হামলা করতেছে, গত বছর আমি রাজবাড়ী মাহফিল করতে গিয়েছিলাম, সেখানে আমাকে বলতেছে একজনে কানের কাছে এসে যে হুজুর এখানে একটা পতিতালয় আছে, এই পতিতালয়ের বিপক্ষে কথা বলেন। ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মধ্যে এগুলো আপলোড দিয়ে দিয়ে ছাড়ে, এদের কোনো প্রতিবাদ নাই। কোনো পতিতালয়ে হামলা হচ্ছে না, কোনো সিনেমা হলে হামলা হচ্ছে না, হামলা শুধু এদেশে যারা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য সুদূর বাগদাদ থেকে, ইয়ামান থেকে এই বাংলার জমিনে এসে কোরআন হাদিস প্রতিষ্ঠা করেছে, সেই আউলিয়া কেরামের মাজারে দরবারে যারা হামলা করতেছে, এরা কখনো মুসলমান হতে পারে? আওয়াজ করে কোন হতে পারে? দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? এমন একটি মুহূর্তে মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, আল্লাহর জিকির করতে পেরে,
নবী পাকের মহব্বতে দুরূদ শরীফ পড়তে পেরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা আমার, এমন একটি মাহফিলে আমরা এসেছি যেই মাহফিলে আউলিয়া কেরামের সম্মান প্রচার হয়। বন্ধুরে আমার, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিন কাফারা। অনেকে বলে আউলিয়া কেরামের সম্মান নিয়ে আলোচনা করা হয়, এগুলা বেদাত। না না না, বেদাত নয়। নবীজি বলেছে নবীদের আলোচনার দ্বারা নেক হবে, আর আউলিয়া কেরামের আলোচনার দ্বারা গুনাহ মাফ হইয়া বেগুনাহ মাসুম হিসাবে আল্লাহ আপনাকে কবুল করবে। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, গভীর মনোযোগ, এমন এক নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে, আল্লাহ বলে লাউলা কালামা খালাকতুল আফলাক। ও বন্ধু, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আকাশ জমিন লৌহে কলম চন্দ্র সূর্য বেহেশত দোজখ কিছুই সৃষ্টি করতাম না। নবী বলে আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূর। আমি হইলাম আল্লাহ পাকের নূর থেকে, আর আল্লাহ আমি নবীর নূর থেকে সকল কিছু বানাইছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। জবান খুলে বলতে হবে, আল্লাহর নবী নূরের, আপনি নবী আমার রহমাতাল লিল আলামিন। আপনি উম্মতের জাবিন, রহমাতাল লিল আপনি উম্মতের জাবিন। গুনাহগার উম্মতের আপন জনে। আল্লাহর নবী নূরের, ওই আপনি নবী আমার, দেখিয়া আপনার মুজেজা। বলেন বলেন, দেখিয়া আপনার, ওরে ভাগ্যবতী মা খাদিজা সফিয়া দিল তাহার জীবন আর যৌবন। বলেন দেখিয়া আপনার মুজেজা, ভাগ্যবতী মা খাদিজা সফিয়া দিল তাহার ধন দৌলত যাহা ছিল সব আপনার কদমে দিল। বলেন ধন দৌলত সব আপনার কদমে দিল, আপনাকে করিল আপন জনে। আল্লাহর নবী আপনি নবী আমার জীবনের জীবনে। দয়াল নবী আপনি নবী আমার। এ বন্ধুরে আমার, গভীর মনোযোগ, সাইড কোনো আলোচনা নয়, ধারাবাহিক ভাবে আউলিয়া কেরামের শান, নবীর শান। খারাপ লাগে? বেদাত শিরিক। নবীর কথা বললে কি শিরিক হয়ে যাবে? আমরা কি সুন্নিরা বলি যে নবী আল্লাহ? কথা বলেন, কেউ বলি? এ বন্ধুরা গভীর মনোযোগ, নবীর শান আমি সাইফুল ইসলাম হেলালি বলি না, আমার ভাই মাওলানা কুদ্দুস সাহেব শুধু বলে না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সম্মান বাড়াইছে। নবীর সম্মান বাড়াইবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সাজাইবে, হাসর ময়দান কায়েম করবে। সাহাবায়ে কেরাম
নবীর কিছু সাহাবীরা আলোচনা করতেছে বসে বসে। জালাসানা সুমিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বসে বসে আলোচনা করতেছে। এমন সময় সাহাবীরা আলোচনা শেষ করে হাত্তা, এ বন্ধুরা সাহাবীরা আলোচনা শেষ করে হাত্তা ইদা দানা মিনহুম সামিআহুম ইয়াতাযাক্কারুন, একজন সাহাবী আরেকজন সাহাবীর কানের কাছে যাইয়া বলে, ক্বালা ইন্নাল্লাহা আত্তাখাযা ইব্রাহিমা খলিলুল্লাহ, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে আল্লাহর খলিল বানাইছে। আল্লাহ ইব্রাহিম নবীর মর্যাদাটা কি বেশি বাড়িয়ে দিয়েছে। ও ক্বালা আখার, অন্য সাহাবীরা বলতেছে, গভীর মনোযোগ, কিছু কিছু সাহাবীরা বলতেছে, ক্বালা আখারু মুসা কাল্লামাহু তাকলিমা, আল্লাহ পাক মুসা নবীকে এমন বন্ধু বানাইছে, দৈনিক আল্লাহ মুসা নবীর সাথে তুর পাহাড়ে কথা বলে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসায়াছ চাঁদ সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? ও দয়াল তোর খেলা চমৎকার, আরে নাফাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা মারহাবা। এ কুমিল্লার যুবক ভাইরা, ওয়াকালা আখারু ফাঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহু, কেউ কেউ প্রশংসা করতেছে হযরত ঈসা নবীকে আল্লাহ এমন বন্ধু বানাইছে, জিবরাইলের ফু থেকে জিবরাইল মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে মতান্তরে বুকের মাঝখানে ফু দিয়েছে। জিবরাইল আল্লাহ পাকের খাস রূহু হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর রূহু এবং খাস কালিমা। ওয়াকালা, কেউ কেউ বলতেছে আদম মুস্তাফাহুল্লাহ, হযরতে আদম সফিউল্লাহ, আল্লাহ পাকের খাস পবিত্র বন্ধু। এমন সময় আমার দয়াল নবী নূরের নবী গো, আল্লাহর হাবিব সাহাবীদের সামনে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ বলেন না, আর একটু জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাচ্চাটা বসো, তোমার সমস্যা কি? দাঁড়িয়েছো কেন? ওয়াজের সময় খাওয়া টাওয়া নাই, কিসের খাওয়া? ওয়াজটাই ইমানদারের খাওয়া। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহর একজন ওলি 36 বছর পর্যন্ত তিনি জঙ্গলার মধ্যে ইবাদত করেছে। কিসের খাওয়া? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহু আকবার বলেন না। শেখ ফরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরা, কষ্ট হইছে আপনাদের? খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ। মানুষ আসবে না কেন? আসতে বাধ্য। কথা কোন ঠিক না বেঠিক? আমরা তো এমন বক্তা নয় মুরব্বি মুরব্বি এক কথা কইয়ে ভাইরাল। আগে ছিল মাত্র 15,000 টাকা হাদিয়া, এখন এক মুরব্বির লগে হাদিয়া হয়ে গেছে 50,000। মানুষ এখন ভাইরালের পাগল। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের ভাইরালের দরকার নাই। আমরা আউলিয়া কেরামের শান বলবো, আমরা সাহাবীদের শান বলবো,
ভাইরাল হলে হব, না হলে নাই, সেদিকে তাকানোর প্রয়োজন নাই। এদেশ কিসের কি হয়ে গেছে? রাশমিকা মান্দানা একজন ভারতের নায়িকার প্রশংসা করেছে আমার ভাই আমির হামজা কুষ্টিয়া, বলেছে যে আপনারা এমন সুন্দর ফেস কাটিং রাশমিকা মান্দানা, তার দিকে আল্লাহর নাম নিয়ে তাকাইয়া। নাউজুবিল্লাহ ঘরে যাই কইেন কেন? এখন বলছেন কেন? বাড়ি যাই নাউজুবিল্লাহ কইেন। কি ভয় পাইতেছেন বাবা? কি আপনারা কি ভয় পাইতেছেন? আরে গতকালকেও আমি 2টা মাহফিল করেছি সিলেট, কোনো ভয় নাই। আগামীকালকে আবার বিশ্বনাথ, আলহামদুলিল্লাহ বলেন না। এর পরের দিন আবার চাঁদপুর। কিসের ভয়? আরে মরতে হলে তো হবে, একদিন মরতে হবে। হয়তো রক কেটে মরবো, নিজের রক কাটলে মরবো, না হয় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব। কালকে তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ বাঁচাই রাখছে আউলিয়া কেরামের নজরে করে। মারহাবা কর না, আর একটু জোরে কর না মারহাবা। তা আপনারা কি ভয় পাইতেছেন বাবা? আহা, দুঃখ রাখার জায়গা নাই। মানুষ এখন ভাইরালের পাগল, নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ। নবী আমার সাহাবীদের সামনে আসলো। সাহাবীদের সামনে এসে নবীজি বলল, ক্বালা قد سمعت কালামাকুম ওয়া আজাবাকুম। সাহাবীরা, আমি রাহমাতাল লিল আলামিন তোমাদের কথাগুলো, আশ্চর্যজনক কথাগুলো শুনলাম। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, সবাই আওয়াজ করে কর না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই কারণে বলি, ওরে গায়ের জোরে কইলে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। ঠিক ঠিক? আরে গায়ের জোরে কইলে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। আজীবন তুই থাকবি না জগতে দয়াল, ওরে আজীবন তুই থাকবি না জগতে নিরঞ্জনে। দিবি তোরে দোজকের আগুনে, বলেন পুড়বে গিয়ে দোজকের আগুনে নিরঞ্জনে। আরে দিবে তোরে দোজকের আগুনে। কথা কান ঠিক না বেঠিক? তোরে শিশুর পরে যৌবন এলো, কত জনা ভয় পাইলো। কুদ্দুচ্ছা, কথা কান ঠিক না বেঠিক? সিনা লাড়া মারে কি রে? আরে শিশুর পরে যৌবন এলো, কত জনায় ভয় পাইলো, কেহ না পারে তোমার সনে। কথা কান ঠিক না বেঠিক? 40 বছর হইলে পার, তোর 40 বছর হইলে পার, তোর কল কবে যায় দড়ি বেড়ে জংকার। তোর পিছে পিছে ওরে দম দড়িবে, পিছনে পিছনে নিরান জলে। দিবে তোরে দোজকের আগুনে, আরে ফুলবে গিয়ে দোজকের আগুনে নিরান জলে। দিবে তোরে দোজকের আগুনে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাগলাইতে পুরো সেটে গেছে। কথা কোন ঠিক না ঠিক? এই কারণে মাঝে মাঝে কই, গোলাম মাওলা ভাই আমাদের জিএম সুন্নিয়ার মিডিয়ার মালিক, আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় বড় ফেরেশানে ছিল আল্লাহ আউলিয়া কেরামের শানে। আবার ভাইজানকে মাঠে ময়দানে আমাদের সামনে হাজির করাইছে। সবাই বলেন না মারহাবা। আরেকটু জোরে কর না মারহাবা। এই কারণে বলি, পাগল তিতা মিঠা বোঝে না, পাগলার জিরাফি দিও না। ওরে কোথা থেকে আসে গন্ধ, কোথা থেকে আসে গন্ধ, কোথায় গাছের মূল, টিকার সরের জমিনেতে ফুটছে আরে মাইজ বান্দারের ফুল। কথা বলেন ঠিক না বেঠে? আমরা আউলিয়া কেরাম চাই কি চাই না?
আমরা নবী ওলি চাইলি কি চাই না? কে কে চাই দুই হাত তুলে আবার আল্লাহকে দেখায়। মাশাআল্লাহ, পাগলা তো শিখতে গেছে। সাখাওয়া সাখাওয়া এরে আশেক রাখ বেড়া, এরকম শিখতে গেছে কি লাগে? ওয়াজ করতে পারবো না তো। দেখছিলাম মিডিয়াও আসছে, একটু আলোচনা করার সুযোগ তো তাদেরকে দেওয়ার দরকার। কথা কোন ঠিক না ঠিক? এ বন্ধুরা, গভীর মনোযোগ ধারাবাহিক আলোচনা শুনলে নবীর মুহাব্বত অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যাবে। নবীজি বলে সাহাবীরা, ক্বালা ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম, আমি নবী তোমাদের আশ্চর্য কথাগুলো শুনেছি রে। নবী আমার বলে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিমকে আল্লাহর বন্ধু বানাইছে। ওয়া হুয়া কাযালিকা, এটা তোমরা ঠিক বলেছো। শোনো শোনো শোনো। ওয়া মুসা নাজিউল্লাহ, আল্লাহ মুসা নবীকে আল্লাহর মুক্ত নবী বানাইছে। দৈনিক তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছে। ওয়া হুয়া কাযালিকা, এটা তোমরা ঠিক বলেছো। এরে শোনো, ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুল্লাহ, আল্লাহ পাক ঈসা নবীকে আল্লাহর খাস রূহ কালিমা বানাইছে। ওয়া হুয়া কাযালিকা, এটা তোমরা ঠিক বলেছো রে। আদম মুস্তাফাহুল্লাহ ওয়া হুয়া কাযালিকা, আল্লাহ পাক হযরতে আদম নবীকে আল্লাহর পবিত্র বন্ধু বানাইছে। ওয়া হুয়া কাযালিকা, তোমরা ঠিক হয়ে বলেছো। আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আমি নবী আল্লাহর হাবিব রে। ওয়ালা ফখরা, আমি ফখর করি না। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধু, ঈসা রূহুল্লাহ আল্লাহর বন্ধু, আল্লাহর পাগল। আদমে সফিউল্লাহ আল্লাহর বন্ধু, আল্লাহর পাগল। আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর পাগল নয়, আল্লাহ আমার পাগল। একজন প্রেমিক আসিল রে সোনার মদিনা। বলেন বলেন, একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা। একজন প্রেমিকা ছিল রে, ওরে যার প্রেমেতে মজনু হইল নিজে রাব্বানা। আরে যার প্রেমেতে মজনু হইল নিজে রাব্বানা। একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনায়। একজন প্রেমিক আসিল রে আউয়ালে আখেরে নবী, জাহের বাতেন নবী গো। আউয়ালে আখেরে নবী, জাহের বাতেন নবী গো। আরে নবী খুশি না হইল আল্লাহ খুশি না। বলেন নবী না হইলে আল্লাহ খুশি না। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। একজন প্রেমিক আসিল গো সোনার, যার প্রেমেতে মজনু হইল নিজে রাব্বানা। হায় হায়, যার প্রেমেতে মজনু হইল নিজে রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। একজন প্রেমিক আসিল। নবী ডাক দিয়া কয়, আমি হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ,
এমন হাবিব আল্লাহ স্বয়ং আমার পাগল। নবী গো আপনি কার পাগল? হুসাইনের পাগল, মা ফাতেমা আপনার বংশের পাগল। নবী কয় আমি আমার গুনাহগার উম্মতের পাগল। নবী গো আপনি আমাদের পাগল হইয়া আমাদের জন্য কি করবে? ইয়া রাসূলুল্লাহ শাফায়াত করার পর আপনি উম্মতদেরকে কি করবেন জানার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই কুমিল্লা শহরের মধ্যে 10 তালা 12 তালা 15 তালা বাড়ির মালিকেরা ঘুমিয়ে আছে। আজকে টিক্কার স্তর হযরত ইমাম হাসান হুসাইন মাইজ ভান্ডারের স্মরণে আমার বন্ধুরা মাহফিলের মধ্যে কোনো বাড়িওয়ালা নাই, কথা কোন ঠিক না বেঠি? বেশিরভাগ গরিব। হুজুর ডাক দিয়ে বলে আমি নবী ওয়ানা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাহ, লিওয়াই হামদের বাহন হব আর তার নিচে তাহতাহু আদামু, হযরতে আদমে সফিউল্লাহ তার সন্তানদেরকে নিয়ে তার উম্মতদেরকে নিয়ে থাকবে। ওয়ালা ফখরা আমি ফখর করি না, আমি রাহমাতুল লিল আলামিন হাশরের ময়দানে উম্মতের জন্য শাফায়াত করে শাফায়াত যখন শেষ এরপরে আমি নবী ও আনা হালাকাল জান্নাতি জান্নাতের দরজার মধ্যে টোকা দিব। আর জোরে কর না সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়ে বলে আমি নবী জান্নাতের মধ্যে টোকা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। ফায়ফতাহুল্লাহু লি, জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ হুকুম করবে। ফায়ুদখিলুনি, জান্নাতে প্রবেশ করার জন্য যখন আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে তখন আমি নবী একা যাব না, একা যাব না। হুজুর আপনি কাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন? আমার দয়াল নবী মায়ার নবী ডাক দিয়া বলে উম্মতেরা রে ও আনা ও মাইয়াল ফুকারাউল মুমিনিন, আমার মুমিন গুনাহগার উম্মত যাদেরকে আমি শাফায়াত করে করে জান্নাতে নিব, ওই উম্মতগুলো আমার সাথে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা মাশাআল্লাহ মোহাব্বতে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, বলেন অন্তর জুড়ে মদিনা মদিনা বলে জিকির করি দে, বলেন মদিনা মদিনা বলে। ও নবী তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি 2 হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি 2 হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, বলেন অন্তর জুড়ে মদিনা মদিনা বলে জিকির করি রে, বলেন মদিনা মদিনা বলে। জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, বলেন তাহার মনে
কথা বলেন ঠিক না বা ঠিক? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। বলেন তাহার মনে আর কোন, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। বলেন অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি রে। বলেন মদিনা মদিনা বলে। বন্ধুরা আমার, তরিকতের পাগলেরা নবীর জন্য কেন পাগল? বন্ধুরে ছোট্ট একটা ওয়াকিয়া বলতেছি, গভীর মনোযোগ। নবীজির একজন ইয়াতিম উম্মত, তার একটা খেজুরের বাগান ছিল, তার পাশে খেজুরের বাগান ছিল একটা মুনাফিক, নাম হলো আবু লায়লা। নাম কি বলবো? দেখেন কি আশেক, নবীর কেমন পাগল। এই পাগলের পরিচয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলেন না আমিন। ওই এতিমের খেজুরের বাগানের উপর আবু লায়লার একটা খেজুরের গাছ বাঁকা হইয়া এতিমের বাগানের উপরে এইভাবে ঝুঁকে পড়ে আছে। এতিম ডাক দিয়ে কয়, ভাই আবু লায়লা, আপনার খেজুর গাছের জন্য আমি আমার খেজুর বাগানটা বাউন্ডারি দিতে পারতেছি না, মেহেরবানি করে গো আপনার খেজুর গাছটা আমার কাছে বিক্রি করেন। না, বিক্রি করব না। করবেন না তো আমি এতিম, আমাকে দিয়া দেন। না, তাও দিব না। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এতিম মনে মনে চিন্তা করলো রে, যে রাহমাতাল লিল আলামিন নবীর জন্য আল্লাহ তামাম পৃথিবী সাজাইছে। ইয়া রাসূলুল্লাহ বলেন, যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানাইছে, যেই নবীর জন্য আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করে নবীর মর্যাদা প্রমাণ করে দিবে, সেই রাহমাতাল লিল আলামিন নবীর কাছে গেলে আমি অবশ্যই সমাধান পাবো। জোরে কন্যা মারহাবা। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আবু লায়লার একটা খেজুরের গাছ, আমি এতিম, আমার মা নাই গো, আমার বাবা নাই। হুজুর, সে গায়ের জোরে আমার বাগানের উপর একটা খেজুর গাছ পড়ে আছে, সে সেটা কাটে না, আমার কাছে বিক্রিও করে না। হুজুর, আপনি তো বলেছেন আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি নবী উম্মতের মাঝে বন্টন করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আবু লায়লাকে বলেন সে আমাকে খেজুর গাছটা দিবে গো নবী। হুজুর ডাক দিয়ে বলল, এ আবু এতিম, যাও আবু লায়লাকে তুমি খবর বলো। এবার নবীজির সামনে আবু লায়লা আসলো, ডাক দিয়ে বলে, আবু লায়লা রে, তোমার এই বাঁকা খেজুর গাছটা তুমি এতিমকে দিয়া দাও। আর জোরে করেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হুজুর রাহমাতাল লিল আলামিন নবী যখন এই কথা বলল, আবু লায়লা ওই মুনাফিকটা ডাক দিয়া বলল, হুজুর, আমি আপনার সব কথা শুনবো, কিন্তু আমি আমার খেজুর গাছটা এতিমকে দান করব না। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ, আর একটু জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরতুল আল্লামা মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের আগমন, হযরতুল আল্লামা মাওলানা কুদ্দুস সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে চিৎকার করে বলি, ইয়া রাসূলুল্লাহ,
ওরে নূর নবী বানাইলো আল্লাহ, মোহাম্মতে বলেন না, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডোরি আল্লাহ বানাইলো কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, বলেন অবশেষে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডোরি। হুজুর যখন তাকে বলল সে অস্বীকার করলো, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, আবু লায়লা রে, তুমি যদি তোমার এই বাঁকা খেজুর গাছটা এতিমকে দিয়া দাও, আমি নবী নবুয়তের জবান দিয়া ওয়াদা দিচ্ছি রে, এই বাঁকা খেজুর গাছের বিনিময় আল্লাহ তোমাকে জান্নাতের একটা খেজুর গাছ দিবে। হুজুর আমি জান্নাতের খেজুর গাছ চাই না, জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়ার পাগল পরকালের পাগল নয় এমন মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? সব কথাগুলো শুনলেন নবীর সাহাবী হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জি বলো, কি বলবা তুমি? নবী গো, আমি যদি এই বাঁকা খেজুর গাছটা নিয়া এতিমকে দান করি গো নবী, আমি কি জান্নাতের একটা গাছ পাবো? নবী কয়, কিসের বিনিময়ে? হুজুর সবাই জানে আমার একটা মদিনার মধ্যে 600 বাগান, 600 খেজুর গাছ বিশিষ্ট একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানটা আমি আবু লায়লাকে দিব, আর ওই বাঁকা গাছটা এতিমকে তার বিনিময়ে দিয়ে দিব। আর জোরে কোন আল্লাহু আকবার। হুজুর বলল, যাও চেষ্টা করে দেখো। চলে গেল আবু লায়লার কাছে। ভাই আবু লায়লা রে, তুমি জানো এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দর 600 গাছ বিশিষ্ট একটা খেজুরের বাগান আছে, তার মাঝখানে সুন্দর একটা বাড়ি আছে, তার পাশে সুন্দর মিষ্টি পানির একটা কূপ আছে। তুমি জানো? ওহ জানি তো। এ ভাই আবু লায়লা, ওয়াদা যদি দাও। কি ওয়াদা? এই তোমার বাঁকা খেজুর গাছটা যদি তুমি আমাকে দাও, আমি 600 বাগান, 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা আমি তোমাকে দিয়ে দিব। আর একটু জোরে কর না আল্লাহু আকবার। কয়, তুমি কি উপহাস করতেছ? না, উপহাস করতেছি না, আমি মস্করা করি না। সাহাবীরা সাক্ষী থাকরে, আমি এই বাঁকা বাঁকা খেজুর গাছের বিনিময় 600 গাছ এই এতিমের জন্য নিলাম। রাজি হয়ে গেল, দৌড়াইয়া চলে গেল বাগানের কাছে। স্ত্রীকে ডাক দিল, স্ত্রী রে বাগান থেকে বের হয়ে আসো। স্বামী গো, আমার কি জন্য? কয়েক কারণ একটা। কি কারণ? হুজুর ওয়াদা দিয়েছে এই 600 গাছ যদি আমি এতিমকে দেই, এতিমের একটা খেজুর গাছের বিনিময় আবু লায়লা থেকে আমি নিয়ে তাকে দান করি। মদিনার কামলিওয়ালা বলেছে আল্লাহ আমাদেরকে জান্নাতি খেজুর গাছ দান করবে। খুশি হইয়া স্ত্রী সন্তান নিয়ে খেজুর বাগান থেকে বের হয়ে গেছে। চিৎকার দিয়া দিয়া কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।
ওরে গাইবই আমরা সেই নবীজির শান, বলেন গাইবই আমরা নূর নবীজির শান, শোনো আসে কান গাইবই আমরা মায়ার নবীর শান, বলেন গাইবই আমরা দয়ার নবীর শান, শোনো আসে কান গাইবই আমরা 570 খ্রিস্টাব্দে দয়াল নবী সরওয়ারে দরার বুকে করলেন আগমন। সুবহানাল্লাহ কর না, আর জোরে কর না সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে দয়াল নবী সরওয়ারে দরার বুকে করলেন আগমন। ওরে পাপী উম্মত তরাইবারে আসিলেন এই দরার মাঝে, আরে ওরে গাইবই আমরা সেই নবীজির শান, শোনো আসে কান গাইবই আমরা নূরের নবীর শান। চিৎকার করে কর না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর মহব্বত, ওই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আল্লাহ পাক সৃষ্টি করে দেখ, আমরা চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আল্লাহ শেষ জামানার কথা মদিনার নবী বলে গেছে, ইয়াকুনু ফি আখিরি জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, রাওয়াহুল মুসলিম। নবী বলেছে খবরদার শেষ জামানায় আমার কিছু উম্মত বের হবে যারা বানিয়ে বানিয়ে কিছু হাদিস কোরআন বলবে, আসলে হাদিস কোরআনের নাম গন্ধ নাই। কথা কন ঠিক না বে ঠিক? এক হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর আমাদের দেশে মাজার পন্থীরা তারা নবীর নাম শুনে সুমা খায়, আপনি কি বলেন? না 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 না, হাতের মধ্যে ময়লা আবর্জনা লেগে থাকতে পারে, অতএব কারণে সুমা দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন এটা কোনো দলিল হলো? কেউ মাওলানা সাহেব এটা কোনো দলিল হলো? আমার বন্ধুরা, একজন সুন্নি আলেমকে প্রশ্ন করলো যে হুজুর, একজন হুজুর বলেছে হাতে বালু লাগলে বালু লাগার কারণে চুমা দেওয়া যাবে না, আপনি কি বলেন? তিনি বললেন, মাকাসিদুল হাসানা নামক কিতাবে দেখেছি আল্লামা ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নোট করেছে যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আযান দিচ্ছে আর নবীর নাম যেই মাত্র আযানের মধ্যে নিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর নাম শোনার সাথে সাথে তিনি পড়লেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তিনি চুমা খেলেন। জোরে কর না মারহাবা। আযান দিলে চুমা দেওয়া হয়। আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার অত্যন্ত প্রিয় বন্ধু মাওলানা কুদ্দুস সাহেব, তিনি মদিনায় গিয়েছে, সরাসরি নিজে দেখেছে এখনো আমার নবী পাকের নাম আযানের মধ্যে মুয়াজ্জিনে বললে নবীর আশেক, নবীর প্রেমিকেরা দুরূদ শরীফ পড়ে সুমা খায় মদিনাবাসীরা। সিদ্দিক আকবর তাই করলেন। দ্বিতীয়বার যখন নবীর নাম নিলেন তিনি পড়লেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহি আল্লাহুম্মা মাত্তি'নি ওয়াস-সামঈ ওয়াল বাসার। তিনি চুমা খেয়ে আবার চোখে লাগালেন। আজান যখন শেষ, নবী আমার আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, আবু বকর, আজকে আমি দেখলাম তুমি আমি নবীর নাম আজানে শুনে তুমি চুমা খাইলা, তুমি কোথায় পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে আমি নবী, আমি সাহাবী আবু বকর চুমা খেলাম গো নবী। আমার নবী সাথে সাথে জবাব দিলেন, আবু বকর, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি। যারা আমি নবীর নাম শুনে চুমা খায় ওই উম্মতের জন্য শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। তাই আলোচনা আর দীর্ঘায়িত করলাম না।